বঙ্গোপসাগরের কুতুবদিয়ায় নোঙর করে রাখা এমভি আবদুল্লার দায়িত্ব নিয়েছেন নতুন ২৩ নাবিক। দস্যুদের হাত থেকে মুক্তি পাওয়া ২৩ নাবিক ১৪ই মে নতুন নাবিকদের কাছে দায়িত্ব হস্তান্তর করে দিয়েছেন। ১৪ই মে দুপুরে এমভি জাহাজ মণি জাহাজে করে চট্টগ্রাম বন্দর জেটির উদ্দেশ্যে রওনা হয়েছেন। বিকেল ৪টার দিকে জাহাজটি বন্দর জেটিতে পৌঁছতে পারে। কেএসআরএম গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা মেহেরুল করিম প্রথম আলোকে এই তথ্য জানিয়েছেন। এক ভিডিওতে দেখা যায় এমভি আবদুল্লাহ জাহাজের ডেকে জাহাজটির ক্যাপ্টেন আব্দুর রশিদকে বিদায় জানান নতুন ক্যাপ্টেন। এরপর নাবিকেরা এমভি জাহান মণি জাহাজে উঠে বন্দরের উদ্দেশ্যে রওনা হন। নাবিকদের বরণ করে নিতে চট্টগ্রাম বন্দর জেটিতে বিকেল ৪টায় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই সময় নাবিকদের স্বজন এবং কেএসআরএম গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিত থাকার কথা রয়েছে। এমভি আবদুল্লাহ বঙ্গোপসাগরের কুতুবদিয়ায় নোঙর করে ১৩ই মে সন্ধ্যা ৬টায়। মুক্তি পাওয়ার ১ মাস পর দেশে পৌঁছান ২৩ নাবিক। এর আগে ১২ মার্চ ভারত মহাসাগর থেকে কেএসআরএম গ্রুপের এই জাহাজটি ছিনতাই করেছিল সোমালিয়ার দস্যুরা। মুক্তিপণ দিয়ে ৩৩ দিনের মাথায় ১৩ এপ্রিল দিবাগত রাতে জাহাজটি মুক্ত হয়।